ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের একটা বড় ডেটাকে কিভাবে ওয়ান পেজে তৈরি করা যায় এবং সেটাকে প্রিন্টে কিভাবে আনা যায়। প্রথমেই দেখুন আমরা এখানে বড় একটা ডেটা দেখতে পাচ্ছি। এখান থেকে কটা পেজ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বড় একটা ডেটা আমাদের সামনে এসেছে। আমরা যদি ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পর পেজ ব্রেক প্রিভিউয়ে ক্লিক করি, তো দেখুন এখানে আমাদেরকে কটা পেজ দেখাচ্ছে। পেজ 1, পেজ 2, পেজ 3 দেখাচ্ছে। এখানে পেজ 1, পেজ 2, পেজ 3। এরপরে যদি আমরা এটা প্রিন্ট দিতে যাই, ফাইলে গিয়ে যদি প্রিন্ট দিই, দেখুন প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এখানে তিনটে পেজ দেখাচ্ছে। পেজ 1, পেজ 2, পেজ 3। দেখুন নিচেতে এই যে দেখতে পাচ্ছেন পেজ 1, পেজ 2, পেজ 3 এখানে দেখাচ্ছে। এটা যদি আমরা একটা পেজ করতে চাই তাহলে কি করব? তার আগে বলি, যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পেজকে ফলো করবেন। তাহলে কি করবেন, এরপরে দেখুন আমরা পেজ 1, পেজ 2, এই পেজ 3 কে একটা পেজে কিভাবে আনবো। প্রথমেই আমরা প্রথম পদ্ধতিটা দেখব, যে এই পদ্ধতিতে আমরা কিভাবে পেজ 1 আনবো। দেখুন ভিউ ক্লিক করার পর যদি পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করি, দেখুন এখানে একটা ব্লু দাগ এসেছে আর এখানে একটা ব্লু দাগ এসেছে। এরপরে প্রথমে এই ব্লু দাগটা দেখুন, তার সঙ্গে সঙ্গে যদি মাউসের কার্সারটা আমি নিয়ে আসি, এখানে তো একটা চিহ্ন এসেছে। এটা ধরে যদি আমরা মাউসটাকে ড্র্যাগ করে আমরা শেষের দিকে নিয়ে যেয়ে ছেড়ে দিই, তাহলে দেখুন পেজ 1 হয়ে গেল। তার মানে একটা পেজে পরিণত হয়ে গেল। এটা প্রথম পদ্ধতি। এরপরে যদি আমরা প্রিন্টে যাই, প্রিন্টে যে প্রিন্ট দিই, দেখুন এখানে একটা পেজই দেখাবে। দেখুন এখানে পেজ 1 দেখাচ্ছে, পেজ 1 দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেজ 1 করে নিতে পারি। এবার যদি আমরা নর্মাল ভিউ যাই, নর্মাল ভিউ যাওয়ার পর আবার পেজ ব্রেকে যাই, দেখুন পেজ 1ই দেখাচ্ছে। তো এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আমরা যখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজ 1 বা পেজ 2, পেজ 3 যেগুলোই দেখাচ্ছে না, আমরা এই দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা কিভাবে? এটা হচ্ছে যে আমরা যদি পেজ ব্রেকে যাই, পেজ ব্রেকে গেলে পেজ 1, পেজ 2, পেজ 3, এই যে এটাকে যদি আমরা ড্র্যাগ করে নিয়ে চলে আসি, দেখুন আবার পেজে ভাগ হয়ে যাবে, পেজ 1 হয়ে গেল এটা। আবার যদি আমরা এখানে ক্লিক করি, পেজ ব্রেকে পেজ প্রিভিউয়ে বাইরে যে মাউসটাকে টেনে নিয়ে শেষ হয়, পেজ 1 তৈরি হয়ে গেল। এবার ফাইলে গিয়ে যদি আমরা প্রিন্ট দিই, প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা যদি এখানে কাস্টম স্কেলিং এ এসে নো ফাইল নো স্কেলিং করি, তাহলে আবার দেখুন তিনটে পেজ আমাদের এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই তিনটে পেজকে আমরা যদি প্রিন্ট থেকে একটা করতে, এই যে নো স্কেলিং আছে এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ফিট সিট 1 পেজ, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে একটা পেজ দেখাচ্ছে। এখানেও দেখুন একটা পেজ দেখাচ্ছে, পেজ 1। আর আমরা যদি আবার এখানে যাই, যাওয়ার পর যদি প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করার পর যদি আমরা এখানে নো স্কেলিং করে দিই, দেখুন এরপরে যদি ব্যাকে যাই, তাহলে দেখুন আবার পেজ 1, পেজ 2, পেজ 3 এখানে আমাদের শো করছে। অর্থাৎ পেজ 1, পেজ 2, পেজ 3 কে যদি আমরা একটা করতে চাই, আমরা এটা ধরে এখান থেকে টেনে দিলেই পেজ 1 হয়ে যাবে এবং পেজ 1 হয়ে গেল। আবার আমরা এখান থেকেও করতে পারি, ফাইলে গিয়ে প্রিন্টে গিয়ে এই যে এখান থেকে নো স্কেলিং আছে এখানে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরটা ফিট সিট অন 1 পেজে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের তিনটে পেজকে একটা পেজের মধ্যে শো করছে এবং এটা আমরা প্রিন্ট দিতে পারি। তাহলে এই রকম অবস্থায় যদি কোনো অবস্থায় থাকে আমাদের বড় ডেটা, তাহলে সেই ডেটাকে পেজ 1, পেজ 2 থেকে আমরা এইভাবে একটা পেজে আনতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।